আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে প্রত্যেকে ভালো আছেন। বাইক রিলেটেড আরও একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে কথা বলবো হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অন্যতম জনপ্রিয় একটি বাইক হোন্ডা শাইন এসপি BS6 নিয়ে। প্রায় 1 বছর হতে চললো এই বাইকটা বাংলাদেশের মার্কেটে হোন্ডা নিয়ে এসছে। যদি বলি যে বাংলাদেশে যে কয়টা 125cc সেগমেন্টের বাইক আছে, পছন্দের তালিকায় কিন্তু এই বাইকটা মানে সবার শীর্ষে না থাকলেও অন্তত 50% বা 60% লোক যারা 125-এর বাইক কিনতে চায় তাদের পছন্দের লিস্টে অ্যাটলিস্ট থাকে। তো এই বাইকটা কাদের জন্য নেওয়া ভালো হবে, কাদের জন্য নেওয়া ভালো হবে না, আজকের ভিডিওতে সেটাই বলবো। তো প্রথমে জেনে নিই এই বাইকটাতে কি কি নতুন ফিচার আসছে। এই বাইকটাতে সর্বপ্রথম যে নতুনত্বের কথা বলা যায় সেটা হচ্ছে এফআই ইঞ্জিন। আপনারা জানেন হোন্ডার একটা নিজস্ব পিজিএম এফআই আছে, যেটা হচ্ছে প্রোগ্রামিং এফআই, রেগুলার এফআই থেকে একটু ডিফারেন্ট। এই এফআইয়ের কাজ হচ্ছে যে রাইডারের থেকে কিছু ডাটা কালেক্ট করা, অর্থাৎ একটা রাইডার কি পরিমাণ থ্রটল প্রেস করছে অথবা কি পরিমাণ গিয়ার শিফটিং করে কত জোরে কত আরপিএম হিট করতেছে, এই ডাটাগুলো কালেক্ট করে ও কিন্তু ফুয়েল সাপ্লাই দেয়। আর যদি বলি হোন্ডার যে কমপ্লেনটা ছিল যে এটা আপনার হচ্ছে ইঞ্জিন কিল সুইচের, যে ওরা ইঞ্জিন কিল সুইচ দিতে চেত না, এটাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিয়েছে, তারপরে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দিয়েছে, সেই সাথে যে ফুল ডিজিটাল মিটার, আগেরটাই যে নাম আংশিক ডিজিটাল আংশিক অ্যানালগ ছিল, এটাতে কিন্তু ওরকম না। একদম যদি মিটারটা আপনাদেরকে একটু দেখাই, মিটারটা কিন্তু একদমই ফুল ডিজিটাল মিটার। এইখানে আসছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, ট্রিপ মিটার, ওডোমিটার, ফুয়েল কতটুকু আছে, তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ যে মাইলেজটা, অ্যাভারেজ কতটুকু মাইলেজ পাচ্ছেন সেই ইনফোগুলো এটাতে আছে। তাছাড়া হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সরের যে ইয়েটা ওইটাও আছে। আর যদি বলি বরাবরের মতো কিন্তু এটাতে সামনে বোথ টায়ার টিউবলেস, আগেরটাও ছিল টিউবলেস টায়ার, এটাও টিউবলেসই আছে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন, সেই সাথে হচ্ছে নিশান ব্র্যান্ডের একটা ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এবং আপনার সামনের আগেরটা ছিল হ্যালোজেন, এটাতে একটু আপগ্রেড করে এলইডিতে কনভার্ট করা হয়েছে এবং ফ্রন্টের লুকটা বেশ পরিবর্তন আসছে। এবং ফুয়েল ট্যাঙ্কের একটা মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে। এবং আপনাদেরকে বলি এই বাইকটা কিন্তু BS4 থেকে BS6-এ আপগ্রেড করেছে, অর্থাৎ ভারত স্ট্যান্ডার্ড 4 থেকে ভারত স্ট্যান্ডার্ড 6-এ আপগ্রেড হয়েছে, যেটাকে আমরা ভারত স্ট্যান্ডার্ড 6-এর সাথে ইউরো স্ট্যান্ডার্ড 4-এর একটা কম্পেয়ার করতে পারি। সেই সাথে এটাতে আগে মানে ফুয়েল বরাবর মতো হোন্ডার বাইকে একটু ফুয়েল সাশ্রয়ী বাইক হিসেবেই আমরা জানি, এটাতেও আপনার প্রায় 60 কিলোমিটার মতো মাইলেজ পাবেন। এখন বলি যে এই বাইকটা কাদের জন্য নেওয়া ভালো হবে। এই বাইকটার যে মেন কম্পিটিটর সেটা হচ্ছে হিরো এক্সট্রিম। হিরো এক্সট্রিমটা একটা এগ্রেসিভ একটা স্পোর্টস বাইক, আর এটা হচ্ছে একটা কমিউটার বাইক। তো আপনারা যারা হচ্ছে বিশেষ করে মার্কেটিংয়ে জব করেন এবং যাদের হচ্ছে ফ্যামিলি নিয়ে মুভ করতে হয়, তাদের জন্য হোন্ডা শাইন এসপি একটা মানে সব থেকে ভালো চয়েস হবে। আর যারা হচ্ছে একটু সিঙ্গেল পারসন, যাদের ফ্যামিলি নিয়ে অত বেশি টেনশন নাই, একটু ঘুরতে যান, একটু এগ্রেসিভ লুক চান, তাদের জন্য মনে হয় হিরো এক্সট্রিমটাই বেটার হবে। আর যারা হচ্ছে অফিস গোয়িং পিউপিল, মার্কেটিংয়ে জব করেন, ফ্যামিলি আছে, তাদের জন্য এই শাইন এসপি 125টা বেস্ট হবে। এটি হচ্ছে আমি মনে করি বর্তমানে কমিউটার যে বাইকগুলো আছে 125 সেগমেন্টের, সেটার মধ্যে অন্যতম ভালো একটা বাইক। সুতরাং আপনার চয়েস লিস্টে যদি শাইন এসপি থেকে থাকে অবশ্যই আপনি এটাকে নিতে পারেন। আমি মনে করি এটা আপনার জন্য ভালো অপশন হবে। তো যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে আমাকে সংশোধন করার আর্জি আপনাদের কাছে রাখছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।